নমস্কার। আমাদের জন্মকুণ্ডলীর ষষ্ঠ ভাবের মালিককে রোগ শত্রু ঋণের অধিপতিও বলা হয়। দ্বাদশ ভাব আমাদের মুক্তি লিবারেশনের ঘর, তার ঠিক অপোজিটে রয়েছে ষষ্ঠ ভাব। তাই ষষ্ঠ ভাব আমাদের জীবনে বন্ধন অ্যাটাচমেন্ট ক্রিয়েট করে, মুক্তির পথে প্রবল বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার ঠিক অপোজিটে এই ষষ্ঠ ভাব বা ঋণ ভাব। আমরা এই মনুষ্যজনী লাভ করেছি যাতে আমরা ধীরে ধীরে মুক্তির পথে যেতে পারি। এই মুক্তি পাবো তখনই যখন আমরা এই 6th হাউস এবং 6th লর্ডের ঋণকে শোধ করতে পারবো। ভৌতিক দৃষ্টিকোণ থেকে এখানে গাড়ি বাড়ি বিজনেস সংক্রান্ত ঋণের বদলে পূর্বজন্মের অসম্পূর্ণ ঋণের কথাই এখানে বলা হচ্ছে। আমাদের জন্মকুণ্ডলিতে 6th লর্ড অর্থাৎ ষষ্ঠপতি যে হাউসে বসে থাকবে সেই হাউস সংক্রান্ত কার্মিক ডেট অর্থাৎ পূর্বজন্মের অসম্পূর্ণ ঋণ ম্যাক্সিমাম থাকবে। যেমন ধরুন কারোর জন্মকুণ্ডলিতে ষষ্ঠপতি সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে বসে রয়েছে। সেকেন্ড হাউস থেকে আমরা ধন, কুটুম্ব, ফ্যামিলির বিচার করি, অর্থাৎ অর্থ সংক্রান্ত কিংবা কুটুম্ব নিজের ফ্যামিলি মেম্বারদের প্রতি কার্মিক ডেট ম্যাক্সিমাম রয়েছে। তাদের প্রতি রেসপন্সিবিলিটি নিতে হবে, নিঃস্বার্থভাবে তাদের সেবা করার মাধ্যমেই সেই কার্মিক ডেট পূর্বজন্মের অসম্পূর্ণ ঋণের বোঝা কমতে থাকবে। ষষ্ঠপতি কারোর যদি নবম ভাবেতে বসে থাকে, নবম ভাব পিতা গুরু ধর্মের ভাব, অর্থাৎ ধর্ম পিতা গুরুর প্রতি দায়িত্ব পালন করতে করতে তাদের রেসপন্সিবিলিটি নিতে দিতে নিঃস্বার্থভাবে তাদের সেবা করার মাধ্যমে সেই পূর্বজন্মের কার্মিক ডেট রিপে হতে থাকবে। ডেলি রুটিনের মতো তাদের প্রতি আমাদের কাজ করে যাওয়া উচিত। তাই জন্মকুণ্ডলীর 6th লর্ড অর্থাৎ ষষ্ঠপতি আমাদের ডেলি রুটিনকেও রিপ্রেজেন্ট করে। আমরা ষষ্ঠপতি থেকে আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্বেরও বিচার করে থাকি। এখন দুরকম কন্ডিশন হতে পারে। ধরুন কারোর জন্মকুণ্ডলিতে ষষ্ঠপতি নবম ভাবেতে বেনিফিক অবস্থায় অর্থাৎ ভালো অবস্থাতে বসে রয়েছে। আপনি পিতা গুরু ধর্মের প্রতি দায়িত্ব পালন করে তাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন, ব্লেসিংস পাবেন এবং নিজে স্যাটিসফ্যাকশান পাবেন, বিষয়টা এনজয় করবেন। ধীরে ধীরে আপনার কার্মিক ডেট কমতে থাকবে। পক্ষান্তরে কারোর জন্মকুণ্ডলিতে ষষ্ঠপতি নবম ভাবেতে যদি ম্যালিফিক কন্ডিশনে থাকে, পীড়িত থাকে, তাহলে পিতা গুরু ধর্মের প্রতি ধরুন দায়িত্ব পালন করার সুযোগই আপনি পেলেন না, তাদের থেকে ডিটাচমেন্ট কোনো না কোনোভাবে তৈরি হয়ে যায়। ফলে ঋণের বোঝা কমার বদলে বাড়তে থাকে। এখন আমরা যতক্ষণ না এই ষষ্ঠপতির ঋণ পূরণ করছি বা ঋণ শোধ করছি, যতই আমরা রেমেডি করি, পূজা পাঠ করি, মন্ত্র উচ্চারণ করি, দান ধ্যান করি, দামি প্রতিকার করি, দেখা যাবে যে লাইফের ট্রাভেল কন্টিনিউয়াস চলে যাচ্ছে, সেখান থেকে রিলিফ আসছে না। তাই আমাদের সর্বদা আমাদের জন্মকুণ্ডলীর এই ষষ্ঠপতি অর্থাৎ ঋণ ভাবের অধিপতির ঋণকে শোধ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। এখন কারোর জন্মকুণ্ডলিতে এই ষষ্ঠপতি যদি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবেতে অবস্থান করে, উদাহরণ হিসাবে ধরছি আপনার কন্যা লগ্ন, কন্যা থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6 ঘর দূরে চলে যান, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। এই কুম্ভের মালিককে, কুম্ভের মালিক হলো শনি। এই শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে ফার্স্ট হাউস অর্থাৎ কন্যার উপরই বসে থাকে, লগ্ন ভাবেতেই বসে থাকে, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে ষষ্ঠপতি ফার্স্ট হাউসে বসে রয়েছে।
ফার্স্ট হাউস আমাদের বডির ঘর, দেহার ঘর, শরীরের ঘর। তাই এই ঋণ শোধ করতে হবে আমাদের শরীরের মাধ্যমে। 6 লর্ড ফার্স্ট হাউসে বসে থাকলে তাই এরা ভীষণ হার্ডওয়ার্কিং হয়ে থাকে, প্রচুর পরিশ্রম করে, লাইফে অন্যদের থেকে অনেক বেশি স্ট্রাগল এদের থাকে। এরা যত হার্ডওয়ার্ক করে তত বেশি এরা গ্রো করে। ফার্স্ট হাউস আমাদের আইডেন্টিটি বা পরিচিতির ঘর। এদের আইডেন্টিটি বা পরিচিতি তৈরি হতে পারে 6th হাউসের মাধ্যমে। পজিটিভ নেগেটিভ দুরকম ঘটনাই ঘটতে পারে। 6 লর্ড আমাদের রোগকেও রিপ্রেজেন্ট করে, তাই এদের রেগুলার কোনো না কোনো হেলথ ইস্যুস চলতে থাকে। এখন কোন প্ল্যানেট 6 লর্ড হচ্ছে তার উপরে রোগের ভেরিয়েশন আসবে। যেমন ধরুন এই আগের ক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রে 6 লর্ডকে শনি, যদি আমরা তুলা লগ্ন ধরি সেক্ষেত্রে 6 লর্ড হয়ে যাবে মিনের মালিক বৃহস্পতি। এই 6 লর্ড যদি বৃহস্পতি হয়ে যায় তাহলে লিভার সংক্রান্ত সমস্যা, ইনডাইজেশনের সমস্যা কিংবা ওবিসিটি, স্থূলতা, এই সমস্ত রোগে কন্টিনিউয়াস ভোগাতে পারে। 6 লর্ড যদি শনি হয়ে যায় পা, হার্ট সংক্রান্ত, আর্থারাইটিস ইত্যাদির সমস্যা বা ইত্যাদির রোগ দিতে পারে। 6 লর্ড যদি চন্দ্র হয়ে যায় মানসিক সমস্যা, কোল্ড অ্যান্ড কাফ, লাংস রিলেটেড কোনো না কোনো সমস্যা। মার্কারি বুধ হয়ে গেলে স্পিচের সমস্যা, নার্ভাস ইস্যু, নার্ভ সংক্রান্ত সমস্যা কিংবা স্কিনের সমস্যা। শুক্র হয়ে গেলে দেখা যায় যে কিডনি বা ডায়াবেটিস, মূত্রাশয় ঘটিত সমস্যা বা প্রাইভেট অর্গানে কোনো না কোনো সমস্যা দিতে পারে। 6 লর্ড থেকে আমরা আমাদের শত্রুতা, ঋণেরও বিচার করি। তাই শত্রু, ঋণ কর্তৃক এরা পীড়িত হতে পারে। এখন পজিটিভ ওয়েতে যদি আমরা চিন্তা করি যে সেই মানুষটার পরিচিতির পিছনে রোগের ভূমিকা রয়েছে, অর্থাৎ সে পরিচিতি পাচ্ছে রোগের মাধ্যমে। রোগ হলে আমরা তার কাছে যাচ্ছি, সে ভালো ডাক্তার হতে পারে কিংবা মেডিকেল ফিল্ডে ভালো কাজ করছে, কিংবা লোন দরকার হলে তার কাছে আমরা যাচ্ছি। তাই সে ব্যাংকিং সেক্টর কিংবা লোন ম্যানেজার হিসাবে ভালো কাজ করতে পারে। শত্রু দ্বারা পীড়িত হলে তার কাছে আমরা যাচ্ছি, অর্থাৎ কোর্ট কেসে পড়লে আমরা তার শরণাপন্ন হচ্ছি, ফলে লয়ার হিসাবে সে পরিচিতি পেতে পারে। তাই 6 লর্ড যদি ফার্স্ট হাউসে থাকে তার পরিচিতি একজন ভালো ডাক্তার হিসাবে, মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে কিংবা লয়ার, জাজ কিংবা ব্যাংকিং সেক্টর, লোন ম্যানেজার হিসাবেও সে পরিচিতি পেতে পারে। 6th হাউস আমাদের কম্পিটিশনেরও ঘর, তাই এরা ভীষণভাবে কম্পিটিটিভ মাইন্ডসেট রাখে। তবে এখানে মঙ্গলের প্রভাব চলে এলে অনেক সময় ঝগড়াটে স্বভাবও চলে আসে। ষষ্ঠপতি যদি দ্বিতীয় ভাবেতে বসে থাকে, অর্থাৎ আগের উদাহরণের ক্ষেত্রে কন্যা লগ্ন যদি হয় ষষ্ঠপতিকে শনি, সেই শনি যদি তুলা রাশির ঘরেতে অর্থাৎ 2nd হাউসে বসে থাকে, এই ঋণ শোধ করতে হবে তাকে নিজের ফ্যামিলি মেম্বারদের বা ফাইন্যান্স, ফুড, স্পিচের মাধ্যমে তাকে ঋণ শোধ করতে হবে। তাই প্রায়ই দেখা যায় যে এরা পরিবারের একমাত্র রোজগারি মানুষ হয়, পরিবারের ভরণ পোষণ একাই করে থাকে, সকলের অন্ন সংস্থান এরা করে থাকে। যেহেতু ঋণ এখানে ধনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যেহেতু 2nd হাউস আমাদের ধনেরও ঘর, তাই উপার্জন করার ইচ্ছা, প্রচেষ্টা খুব কম বয়স থেকে অত্যন্ত বেশি মাত্রায় এদের মধ্যে থাকে।
সিক্স লর্ড সেকেন্ড হাউসে থাকলে আপনারা আরও একটা জিনিস লক্ষ্য করবেন, প্রায় ডবল ইনকাম বা একাধিক সোর্স থেকে আয় দিয়ে থাকে। প্রায় ফ্যামিলির মধ্যে রেগুলার কোনো না কোনো প্রবলেম এদের চলতে থাকে, সেখানে এদের এঙ্গেজ থাকতে হয়, মধ্যস্থতা করতে হয়। এছাড়াও দেখবেন যে উপার্জন করতে, অর্থ রোজগার করতে এদের ঘর থেকে দূরে যেতে হয়। আরও একটা জিনিস লক্ষণীয়, সেকেন্ড হাউস আমাদের শৈশব কালের জায়গা, অর্থাৎ আমাদের চাইল্ডহুড আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করে থাকি, আর সিক্সথ হাউস মামার ঘর। তাই শৈশবকালে অর্থাৎ চাইল্ডহুডে প্রায় এরা মামার বাড়িতে বড় হয়ে থাকে, শৈশবকালে মামার বাড়িতে এরা থাকে। সিক্স লর্ড আমাদের রোগকেও রিপ্রেজেন্ট করে, আর সেকেন্ড হাউস আমাদের মুখ, ফেস, এইগুলোর বিচার আমরা সেকেন্ড হাউস থেকে করে থাকি। তাই এদের ফেসেতে, মাউথে, দাঁতেতে, মাড়িতে কোনো না কোনো রোগ আসতে পারে। যদি খুব ম্যালিফিক কন্ডিশনে সিক্স লর্ড সেকেন্ড হাউসে গিয়ে থাকে তাহলে রেগুলার স্মোকিং প্রবলেম দিয়ে থাকে, গুটকা, পান ইত্যাদি কোনো না কোনো নেশায় আসক্তি দিয়ে থাকে। আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেকেন্ড হাউস আমাদের স্পিচের ঘর। তাই কথার মাধ্যমে শত্রুতা, লড়াই ঝগড়া, ফাইট এদের রেগুলার হতে থাকে। সিক্স লর্ড অর্থাৎ ষষ্ঠপতি যদি আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবেতে থাকে, বেশ ভালো কম্বিনেশন। প্রথম কথা, এরা ভীষণ পরিশ্রমী হয়ে থাকে, এফোর্ট প্রচুর করে, খুব স্পিডে কাজও করে, প্রচেষ্টার ত্রুটি থাকে না, স্ট্রং মাইন্ডসেট রাখে। থার্ড হাউস আমাদের সাবকনসাস মাইন্ডের ঘর, আর সিক্সথ হাউস আমাদের হ্যাবিট, আমরা আমাদের ডেলি রুটিনের ঘর। তাই এরা নিজের সাবকনসাস মাইন্ডকে খুব ব্যবহার করে। এদের সাবকনসাস মাইন্ডে এরা বারবার যে জিনিসটা চিন্তা করে প্রায়ই দেখা যায় তা বাস্তবায়িত হয়ে যায়। তাই সিক্স লর্ড থার্ড হাউসে থাকলে খুব হাইলি ইনটুইটিভ পারসন হয়ে থাকে, পূর্বানুমান ক্ষমতা ভীষণ বেশি, রিস্ক টেকিং হ্যাবিট প্রচণ্ড মাত্রায় দেখা যায়, খুব ফাস্ট ডিসিশনও নেয়। তবে এরা চাকরিতে গেলে বা চাকরি করলে স্যাটিসফ্যাকশন পায় না, সেলফ প্রফেশন বা বিজনেসে গেলে বেশি উন্নতি করে থাকে। থার্ড হাউস ইনিশিয়েশনের ঘর, অর্থাৎ কোনো কাজ শুরু করতে গেলে আমাদের থার্ড হাউসের দরকার লাগে। আর সিক্সথ হাউস ফাইট, কনফ্লিক্ট, শত্রুতারও ঘর। তাই কোনো কাজ শুরু হওয়ার সময় প্রায় দেখা যায় ফাইট, লড়াই ঝগড়া এদের হতে থাকে। থার্ড হাউস আবার ডকুমেন্টসেরও ঘর, কোনো ডকুমেন্টস বা পেপার ওয়ার্ক নিয়ে লিগাল ইস্যুস আসার সম্ভাবনা থাকে। তাই কোনো কাগজে বা কোনো ডকুমেন্টসে সাইন করার আগে বারবার চিন্তা করে বা ভালো করে পড়ে সেখানে সাইন করবে, না হলে তা নিয়ে আইনত জটিলতাও আসতে পারে। তবে ছোট ভাই বোনের সাথে কনফ্লিক্ট, লড়াই ঝগড়ার পরিবেশ আসতে পারে, প্রতিবেশীর সাথেও ঝগড়া হতে পারে, সেখানে রিলেশন খারাপ হতে পারে। ষষ্ঠপতি যদি চতুর্থ ভাবেতে অবস্থান করে, চতুর্থ ভাব আমাদের মন, শান্তির ঘর, আর ষষ্ঠপতি লোক, শত্রু, ঋণের অধিপতি। তাই প্রায় দেখা যায় মানসিক শান্তির অভাব এদের ভীষণ মাত্রায় থাকে, অস্থির স্বভাব থাকে, ডোমেস্টিক পিসও পারিবারিক শান্তিও নষ্ট করে। তাই সর্বদা এদের রেগুলার মেডিটেশনের মধ্যে থাকা জরুরি। ফোর্থ হাউস আমাদের প্রপার্টির জায়গা, আর সিক্স লর্ড লড়াই ঝগড়া, ডিসপিউটের জায়গা। তাই কোনো প্রপার্টি অর্থাৎ সম্পত্তি বাই করতে গেলে খুব সতর্ক থাকা উচিত। প্রপার্টি থেকে ডিসপিউট, কোর্ট কেসও আসতে পারে। ঘর বা জন্মস্থান থেকে দূরে গেলে তবে এরা শান্তি খুঁজে পায়। ফোর্থ হাউস আমাদের হার্ট,
চেস্ট এরিয়াকেও রিপ্রেজেন্ট করে। আর ষষ্ঠ ভাব রোগের ভাব, ষষ্ঠপতি রোগকে রিপ্রেজেন্ট করে, তাই এদের চেস্ট বা হার্ট সংক্রান্ত রোগে ভোগার সম্ভাবনা প্রবল থাকে। ফোর্থ হাউস আমাদের মায়ের ঘর, আর সিক্সথ হাউস স্ট্রাগল দেয়, তাই মায়ের জীবনে বা মায়ের লাইফে প্রচুর স্ট্রাগল প্রবলেম থাকতে পারে। না হলে কি হবে, আরও একটা কন্ডিশন যে মায়ের লাইফ হয়তো স্মুথ, কিন্তু আপনার সাথে মায়ের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। ষষ্ঠপতি যদি পঞ্চম ভাবেতে অবস্থান করে, পঞ্চম ভাব আমাদের পূর্ব পুণ্যের ভাব, তাই ষষ্ঠপতি পঞ্চম ভাবে থাকলে পূর্ব পুণ্য কমায়। ফিফথ হাউস আমাদের এডুকেশনকেও রিপ্রেজেন্ট করে, তাই এদের এডুকেশনে কোনো না কোনো সমস্যা, ব্রেক, ইয়ার লস হতে পারে। কিংবা আরও একটা জিনিস দেখা যায়, যেহেতু ষষ্ঠপতি লোনকে রিপ্রেজেন্ট করে, তাই লোন নিয়ে এডুকেশন এরা করে থাকে। ফিফথ হাউস আবার আমাদের লাভ অ্যাফেয়ার, প্রেমেরও ঘর, তাই লাভ অ্যাফেয়ার থেকে এদের যশ আনি, কিছু না কিছু সমস্যা আসতে পারে। অনেক সময় ষষ্ঠপতি পঞ্চমে থাকলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স দিয়ে থাকে এবং সেখান থেকে কনফ্লিক্ট, লড়াই ঝগড়ার পরিবেশও তৈরি হয়। পঞ্চম ভাব আমাদের সন্তান ভাব, তাই কার্মিক ডেট জুড়ে গেল আপনার সন্তানের সাথে। অনেক সময় দেখা যায় যে আপনার সন্তান হওয়ার পরে আপনার পয়সা বাড়ছে, আয়ও বাড়ছে। তার কারণ সেই বাচ্চাকে সুখ সুবিধা প্রোভাইড করার জন্য পর্যাপ্ত অর্থ দরকার এবং সেই অর্থের যোগানের জন্য আপনার আয়ও ইনডাইরেক্টলি বাড়ছে। এখন আরও একটা কন্ডিশন হতে পারে, ষষ্ঠপতি পঞ্চম ভাবে থেকে যদি ম্যালিফিক অবস্থায় থাকে, তাহলে বাচ্চার কোনো না কোনো হেলথ ইস্যুস জন্মগতভাবে চলতে থাকে, ফলে তাকে রেগুলারলি সেবা করে আপনাকে সেই কার্মিক ডেট পূরণ করতে হয়। কিংবা এমন হতে পারে সন্তানের সাথে আপনার শত্রুতা তৈরি হচ্ছে। আর কোনো ফিমেলের চার্টে, মহিলার চার্টে ষষ্ঠপতি পঞ্চমে থাকলে কোনো সার্জারির মাধ্যমে সন্তানের বার্থ অর্থাৎ জন্ম হতে পারে। ষষ্ঠপতি যদি ষষ্ঠভাবেই অবস্থান করে, খুব ভালো আবার খুব খারাপও বটে। তার কারণ ষষ্ঠপতি ষষ্ঠভাবে অর্থাৎ সে নিজের ঘরেতেই রয়েছে, ভাব এবং ভাবেশ দুটোই শক্তিশালী হয়ে গেল। রোগ, ঋণ, শত্রুতাও যেমন বাড়বে, তেমনি এদের সাথে লড়ার ক্ষমতা, এদের সাথে ফাইট করার ক্ষমতা আপনার মধ্যেও বাড়বে। ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে এদের লাইফ খুব অ্যাডভেঞ্চারাস হয়, এরা অ্যাডভেঞ্চারও ভীষণ পছন্দ করে, রেগুলার ফাইট করতে এরা পছন্দ করে। এখন ষষ্ঠপতি হিসাবে কোন প্ল্যানেট আসছে তার উপরেই নির্ভর করবে আপনি কেমন ফাইট করতে পছন্দ করেন। ষষ্ঠপতি যদি মঙ্গলের মতো কোনো গ্রহ হয় তাহলে আপনি ফিজিক্যালি ফাইট করবেন। ষষ্ঠপতি যদি বৃহস্পতি হয়ে যায় তাহলে আপনি মানসিকভাবে লড়বেন। ষষ্ঠপতি যদি শনি হয়ে যায় আপনি আপনার কেরিয়ার, কর্মের জন্য লড়বেন। ষষ্ঠপতি ষষ্ঠে থাকা কম্পিটিশনের জন্য কিন্তু খুব ভালো, লড়াই করে সংগ্রাম করে এরা জীবনে অগ্রসর হয় এবং লড়াই করতে সংগ্রাম করতে এরা মজাও পায়। ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে পাবলিক সার্ভিসের জন্য ভালো, কিংবা গভর্নমেন্ট সার্ভিসের জন্য ভালো, সেবামূলক কোনো না কোনো কাজে এরা যুক্ত হয়ে যায়। ষষ্ঠপতি যদি সপ্তম ভাবেতে অবস্থান করে, সপ্তম ভাব আমাদের ম্যারেজ, বিবাহের ঘর, তাই বিবাহের সময় কোনো না কোনো ঝগড়া, কোর্ট কেস, কথা কাটাকাটি, এই সমস্ত জিনিস চলে আসতে পারে। ষষ্ঠ ভাব আমাদের মামাকেও রিপ্রেজেন্ট করে, ষষ্ঠপতি থেকে আমরা আমাদের মামারও বিচার করি,
তাই বিবাহে দেখা যায় অনেক সময় এদের মামা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। এদের উচিত সর্বদা বিবাহের সময় মামা যাতে প্রেজেন্ট থাকে। ষষ্ঠপতি সপ্তম ভাবে থাকলে মানুষ এই কম্বিনেশনকে ভয় পায়। তার কারণ হলো বিবাহের পরে সমস্যা, বিবাহের পরে হাজবেন্ড বা ওয়াইফের কোনো না কোনো হেলথ প্রবলেম আসতে পারে। কিন্তু যদি আমরা ওয়েলথের কথা, অর্থের দিক থেকে চিন্তা করি, তাহলে ষষ্ঠপতি সপ্তমে থাকা খারাপ না, কারণ সে নিজের ঘর অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে সেকেন্ড হাউসে যাচ্ছে। তাই ষষ্ঠপতি সপ্তম ভাবে থাকলে দেখা যায় যে আফটার ম্যারেজ এদের ওয়েলথ, সম্পদ বাড়ে, এদের স্পাউস বা হাজবেন্ড বা ওয়াইফ ইনকামেতে, আয়েতে এদের হেল্প করে থাকে। আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কার্মিক ডেট অর্থাৎ পূর্বজন্মের অসম্পূর্ণ ঋণ আপনার যুক্ত হয়ে গেল আপনার স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের সাথে। ফলে সেই ঋণ শোধের সম্ভাবনা অনেক বেশি থাকবে। তার কারণ আমরা আমাদের জীবনের একটা মেজর পিরিয়ড আমাদের স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের সাথে থাকি। ফলে সেই ডেট রিপে হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে। ইম্পর্টেন্ট হলো আপনি আপনার পার্টনারের সাথে সর্বদা থাকার চেষ্টা করুন। সেপারেট থাকলে কিন্তু ম্যারেজ লাইফে সমস্যা তৈরি হতে পারে। ষষ্ঠপতি যদি আপনার অষ্টম ভাবে থাকে, বলা হয় বিপরীত রাজযোগের সৃষ্টি হচ্ছে। তবে কন্ডিশন দুটো, এক, ষষ্ঠপতি যে অষ্টম ভাবে বসে রয়েছে তাকে ম্যালিফিক গ্রহ দ্বারা পীড়িত হতে পারে হবে, আর আপনার লগ্নপতিকেও স্ট্রং হতে হবে। তবেই এই বিপরীত রাজযোগ থেকে আপনি ফল পাবেন, অর্থাৎ বিপরীত পরিস্থিতি থেকে আপনি লাভ নিয়ে আপনার জীবনে ট্রান্সফরমেশন আনতে পারবেন, লাইফের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারবেন। অষ্টম ভাব আমাদের ক্রনিক ইলনেসেরও ঘর। তাই যেহেতু ষষ্ঠ ভাব রোগকে রিপ্রেজেন্ট করে, তাই কোনো না কোনো দীর্ঘকালীন রোগ এদের চলতে দেখা যায়। বিশেষ করে প্রাইভেট পার্টে, গোপন অঙ্গতে রোগ দীর্ঘকালীন আসতে পারে। এইথ হাউস আবার সাডেননেসের ঘর। হঠাৎ ঘটনা আমরা এইথ হাউস থেকে বিচার করে থাকি। তাই এদের লাইফে সাডেন কোনো প্রবলেম, রোগ, হঠাৎ মাথা গরমের প্রবণতা, ইম্পালসিভনেস আসতে পারে এদের ক্যারেক্টারের মধ্যে, এবং হঠাৎ মাথা গরম করে অনেক সময় লিগাল ইস্যুস অর্থাৎ আইনত ঝুট ঝামেলায়ও জড়িয়ে পড়তে দেখা যায়। বিপিএইচএস অর্থাৎ বৃহৎ পরাশরীয় হোরা শাস্ত্রের একটি শ্লোকেতে বলা হয় যে কারোর যদি ষষ্ঠপতি অষ্টম ভাবে অবস্থান করে, এরা অন্যের ওয়াইফের প্রতি ইন্টারেস্ট দেখায়। ষষ্ঠপতি যদি কারোর নাইন্থ হাউস অর্থাৎ নবম ভাবেতে অবস্থান করে, খুব ক্রিটিক্যাল কম্বিনেশন। তার কারণ নবম ভাব আমাদের জন্মকুণ্ডলীর সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে শক্তিশালী ত্রিকোণ স্থান। আপনার ফাদার, পিতা, গুরু, বস এদের সাথে রিলেশন খারাপ হতে পারে। ধর্ম, গুরুর কথা কিংবা পিতার কথা কেন মানব, এই বিষয়ে তাদের মনে সর্বদা একটা কোশ্চেন, দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকে। এরা লং টার্ম চিন্তা করে না, ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। ধরুন সে আজ পুজো করছে, কোনো না কোনো ধার্মিক ক্রিয়াকলাপ করছে, সে চাইবে যে আগামী কালই যেন রেজাল্ট পায়। অর্থাৎ ধৈর্যের অভাব ভীষণ মাত্রায় এদের থাকে। এরা ম্যারেজের সময়ও দেখা যায় প্রায়ই যে নিজের ট্র্যাডিশন, ধর্ম এগুলোকে ফলো করতে চায় না। গুরু, পিতার গাইডেন্স এরা জীবনে কম পায়। নিজে সংঘর্ষ করতে করতে প্র্যাকটিক্যাল ওয়েতে এরা
শিখে চলে। এরা যা কিছু শেখে নিজের অভিজ্ঞতার মাধ্যমে প্র্যাকটিক্যালি শেখে। এদের সর্বদা উচিত নিজের পিতৃপুরুষ কুল দেবী দেবতার সেবা করে যাওয়া উচিত, কারণ এদের নিজের পিতৃপুরুষ কুল দেবী দেবতার প্রতিও ঋণ থাকে। 9th হাউস আমাদের টিচিংকেও রিপ্রেজেন্ট করে, 9th লর্ড সেই হিসাবে আমাদের টিচিংকেও রিপ্রেজেন্ট করে। তাই টিচার হিসাবেও এরা পরিচিতি পেতে পারে বা টিচার হিসাবেও কাজ করার সুযোগ এরা পেতে পারে। তবে এরা থিওরিটিক্যাল টিচারের বদলে প্র্যাকটিক্যাল টিচার হিসাবে ভালো কাজ করে। ষষ্ঠপতি যদি কারোর দশম ভাবেতে অবস্থান করে, অর্থাৎ সে নিজের ঘর থেকে 5 ঘর দূরে ত্রিকোণ স্থানেতে চলে গেল, অবশ্যই এটা একটা ভালো কম্বিনেশন। প্রায় দেখা যায় এরা সলিউশন গিভার হিসাবে অন্যের সমস্যার সমাধান খুব ভালো করতে পারে। 6th হাউস থেকে আমরা আমাদের সার্ভিস অর্থাৎ জব চাকরির বিচার করি, আর 10th হাউস আমাদের ওভারঅল কেরিয়ারের ঘর। তাই নর্মালি এরা জব করে বা চাকরি করে কেরিয়ার তৈরি করে, বা রোগ ঋণ শত্রুতার মাধ্যমে কেরিয়ার তৈরি করতে দেখা যায়। অর্থাৎ ভালো মেডিকেল প্রফেশনাল হতে পারে, ভালো ডাক্তার হতে পারে, ভালো উকিল লয়ার জাজ হতে পারে, কিংবা ব্যাংক লোন সেক্টরে এরা ভালো কাজ করে থাকে। ষষ্ঠপতি দশম ভাবে গেল, অর্থাৎ ষষ্ঠ ভাব এবং দশম ভাব যেহেতু অর্থ ত্রিকোণেরই দুটো ভাব, তাই কেরিয়ার গ্রোথের জন্য, কেরিয়ারের স্ট্যাটাস পদমর্যাদা পাওয়ার জন্য খুব ভালো কম্বিনেশন। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, ষষ্ঠপতি দশম ভাবেতে গেলে দেখবেন যে এরা খুব ভালো কথা বলে, অর্থাৎ সুবক্তা। মানুষ এদের কথার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। তার কারণ ষষ্ঠ ভাব থেকে 9 ঘর দূরে দ্বিতীয় ভাব রয়েছে, আবার দশম ভাব থেকে 5 ঘর দূরে অর্থাৎ ত্রিকোণ ভাবেতে দ্বিতীয় ভাব রয়েছে। ফলে দ্বিতীয় ভাবের কোয়ালিটি ভীষণ মাত্রায় এদের মধ্যে বাড়ে। ষষ্ঠপতি যদি কারোর একাদশ ভাবেতে অবস্থান করে, লাভের জন্য খুব ভালো, কিন্তু সন্তুষ্টি পায় না। যত এরা লাভ পেতে থাকে, প্রফিটেবিলিটি যত এদের বাড়তে থাকে, ইচ্ছা পূর্তি যত এদের হতে থাকে, তত ডিজায়ারও বাড়ে। একাদশ ভাব ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠে গিয়ে পড়ে, ফলে প্রায় দেখা যায় এদের আয় যত বাড়ে, যত উইশ ফুলফিলমেন্ট হয়, তত এদের রোগ বাড়ে, হেলথ ইস্যুসও অর্থাৎ শারীরিক সমস্যাও কিছু না কিছু চলে আসে। একাদশ ভাব মাসেসকে রিপ্রেজেন্ট করে, সোশ্যাল সার্কেল সোসাইটিকেও রিপ্রেজেন্ট করে। তাই মাসেসের জন্য, জনগণের জন্য, সোসাইটিকে এরা সেবা করে চলে। যে কোনো কাজে, সামাজিক যে কোনো কাজে এরা সবার আগে এগিয়ে যেতে থাকে। এবং দেখা যায় যে যেহেতু ষষ্ঠ ভাব এনিমির ঘর আর একাদশ ভাব গেন লাভেরও ঘর, তাই এনিমিদের থেকেও অর্থাৎ শত্রুদের থেকেও এরা গেন পেয়ে থাকে, লাভ পেয়ে থাকে। ষষ্ঠপতি যদি কারোর দ্বাদশ ভাবেতে অবস্থান করে, বলা হয় যে বিপরীত রাজ্য, কিন্তু কন্ডিশন ওই দুটো। এক হলো ষষ্ঠপতি যে দ্বাদশ ভাবেতে থাকছে তার উপরে যাতে ম্যালিফিক ইনফ্লুয়েন্স থাকে, অর্থাৎ সে যাতে পীড়িত হয়, এবং আপনার লগ্নপতিকে খুব স্ট্রং থাকতে হবে, তবেই বিপরীত পরিস্থিতির মাধ্যমে আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আসবে। ষষ্ঠ ভাব আমাদের ডেলি রুটিনেরও ঘর। ষষ্ঠপতি আমাদের ডেলি রুটিন হ্যাবিটকেও রিপ্রেজেন্ট করে, আর দ্বাদশ ভাব স্পিরিচুয়ালিটি মেডিটেশনের ঘর। তাই এদের সর্বদা রেগুলার স্পিরিচুয়াল প্র্যাকটিস বা মেডিটেশন করে যাওয়া উচিত। না হলে কি হবে, দ্বাদশ ভাব আমাদের অ্যাডিকশানেরও ঘর, অর্থাৎ নেশার ঘর।
কোনো না কোনো নেশা এদের হ্যাবিটে পরিণত হতে পারে, কোনো না কোনো নেশায় জড়িয়ে পড়তে পারে। দ্বাদশ ভাব থেকে আমরা ফরেন বা বিদেশের বিচার করি, আর ষষ্ঠ ভাব চাকরির ঘর, তাই ফরেনে এমএনসি কোম্পানির সাথে যুক্ত, ফরেন রিলেটেড কিংবা ইম্পোর্ট এক্সপোর্টে এরা সার্ভিস বা জব করতে পারে। 12th হাউস চেঞ্জেস বা পরিবর্তনেরও ঘর, তাই দেখা যায় যে এদের চাকরিতে বারবার চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হতে থাকছে। ষষ্ঠ ভাব কম্পিটিশনের ঘর, ফাইটের ঘর। দ্বাদশ ভাব ত্যাগের ঘর, তাই এরা শত্রুকে প্রায়শই ক্ষমা করে দেয়, অর্থাৎ শত্রুকে ছেড়ে দেয়, ফাইটের মাঝখানে গিভ আপ করে দেয়, লড়াই করার মানসিকতা এদের মধ্যে কম থাকে।